তেলাপিয়া মাশাআল্লাহ, আরেকটা হিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ফিশিং ওলি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলে আসছি মাছ শিকার করতে। তো বহুদিন বের হওয়া হয় না, তো এই সময়টা মাছে ভালোই খাইতেছে খামারে, যতটুকু জানা বা বুঝি আর কি মাছ শিকারের লাইনে। তো আজকে চলে আসছি, এই আমার সাথে আমার ফ্রেন্ড আছে রানা, ও হচ্ছে দেশের বাইরে থাকে। হ্যাঁ, চিন্তা করলাম যে ওরে নিয়ে যাই, দেখি ওর রাশিটা কিরকম। তো ওইখানে সাগর ভাই আছে, ওই পারে সাগর ভাই চলে গেছে, কবির ভাই চলে গেছে। আমরা সবকিছুই সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছি, চলে আসছি খামারে। তো দেখা যাক কি হয় রেজাল্ট। দেখতেই পাচ্ছেন পিছনে বিশাল বড় খামার, এই খামারে আজকে আমরা খেলবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমাদের টোপগুলো মাখানো হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছাতু, যত প্রকার যেমন ঘি, মধু, তারপর হচ্ছে আপনার পিঁপড়ার ডিম, এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখানো হচ্ছে। কারণ আমরা যেহেতু ছাতু খেলবো, সাথে ডিম রুটি খেলবো, ওখানে কবির ভাই ডিম রুটি মাখাচ্ছে। এই হচ্ছে আমাদের এই ডিম রুটির টোপটা দেখতে পাচ্ছেন, একটা ছোটোখাটো লাড্ডু ডিমে ভরপুর। তার কারণ এই ডিম রুটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের রুই মাছের টার্গেট ছিল, আর ছাতুর টোপের টার্গেট ছিল হচ্ছে কাতল, ব্রিগেড, বড় ব্রিগেড, কাতল, এই টাইপের মাছ মারার জন্য। এখন আমরা এই টোপগুলো দিয়ে দিব। তো এখানে আমাদের এখন টোপগুলো পানিতে ফেলা হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাড্ডু, এক একটা লাড্ডু দিয়েছি। প্রত্যেকটা ছিপেই লাড্ডু ছিল, কিন্তু দুইটা ছিপে ছিল ডিম রুটি। এখন আমরা রেডি করে অপেক্ষার প্রহর গুনবো, দেখি কখন হিট পাই আমরা মাছে। বিসমিল্লাহ, প্রথম টোপ দিছি, কিন্তু এখন পর্যন্ত কোনো হিট আমরা পাই নাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছিপগুলো, এই যে রানা আসছে নতুন, তো রাশিতে এখন দেখতেছি না ভালো মন্দ। লক্সারান বিসমিল্লাহ, প্রথম হিট। কালি না? বিসমিল্লাহ। আপনি কই আছিলেন ভাই? আমি তো টোম নাই, কি রে টোমকু। আলহামদুলিল্লাহ, প্রথম কালিবাউ শীত। ওস্তাদার আগেই ঈদ দেলাইছি। মাশাআল্লাহ, ছোট্ট এমন কে বেটা। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকটা হিট। এই শব্দটা কিন্তু প্রতিটা শিকারী শুনতে চায়। হ্যাঁ ভাই, খুব ভালো লাগে এই শব্দটা। ক্যাচিং লাগবে না? ধর, এটা ধর। নো ভিডিও করতে থাক, দেখ আগে ভিডিও হয়নি। তেলাপিয়া একের তেলাপিয়া। ভিডিও দেখ। ভাই কাটা সহজে কাপড় কাপড়ই তো নেই, দুনিয়ার কাপড় থাকার পর।
এটা কালীবাউসের মায়। এটা মানলে দাঁড়ান কাঞ্চন নিজ দাঁত দেন। বিগ সাইজ তেলাপিয়া 1 কেজির উপরে আছে, 1 কেজি প্লাস। তো আমার বন্ধু রানা, ও হচ্ছে আপনার হুইল ছিপ চালানোর কোনো অভ্যাস নেই। তো এই ফার্স্ট টাইম হুইল চালাচ্ছে। তো ফার্স্ট টাইম হুইল চালানোর মধ্যে একটা টান পেয়েছে। মাশাআল্লাহ, আরেকটা হিট। আঙ্গ রানা ভাই ধরছে কিন্তু হিট দিতে পারে নাই। হিটি গান খেলা হিট দিতে পারে না। আলার মধ্যে সুতা ধরে টানতেছে কালীবাউ সেটা। এই যে সুতা ধরে সিপ হাতে ধরে সুতা ধরে টানতেছে। কালীবাউস। এখানে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা হচ্ছে আমাদের এই মাছ মারতে যাওয়ার সময়, মানে যাওয়ার পরে মাছে তেমন খাচ্ছিল না। তো আমি একটা ছিপ অন্য একটা সাইডে ফালায় বসে রয়েছিলাম। তো দেখলাম পিন পিন করে 2টা খোঁড় দিছে। খোঁড় দেওয়ার পর একটা খোঁড়টা ছেদ করে ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরেই আমি যখন হিট দিই, মেশিনের গোড়ার থেকে সুতা ছিঁড়ে গেছে। তো সুতা ছিঁড়ে গেছে, আমি আশা ছেড়ে দিয়েছি। এই টোমরা হঠাৎ করে আবার ভাইসা উঠছে। যখন ভাইসা উঠছে তখন আমি কবির ভাই নৌকার মধ্যে ছিল। তো আমি বললাম নৌকাটা ঘুরায় তাড়াতাড়ি টোমের এখানে যান, সুতাটা ধরেন। তো সুতাটা ওখান থেকে ধরার পরেই মানে লাকে থাকলে যা হয়, আসল কথা আমার তদবিরে ছিল মাছটা আমি পাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্রিগেড মাছ। এটা প্রায় 4 কেজি 200 গ্রামের মতো হয়েছিল ব্রিগেডটা। ছিঁড়া যাওয়ার পরও যখন সুতা ভাইসা উঠছে তখন আমি মাছটা আবার আমার আয়ত্তে আনতে পারছি। অনেক সাধনার পর পাওয়া গেছে। আপনি না এলে দেখছেন মেয়ে মাছটা পাইতাম না। হাওয়ায় টান্ডা দিছি কি একটা ফ্যাস করে টান্ডা দিছে, আমি নগদ হিটটা খালি ছিপটা উঠে দাপ করে গেল। কবির ভাই মাত্র একটা রুই হিট করছে, ওই যে খেলতেছে দেখা যাইতেছে। এখন সাইজ কি এরকম হইতে পারে, কি আসার বিষয় সেটা বলা যাইতেছে না। এখন উঠানোর পরও বোঝা যাবো যে আসলে সাইজ কি। বাপরে বাপ, মেশিনের শব্দ পাওয়া যায়। আস্তে আস্তে আস্তে। আর নৌকার কাছে লয়ে আলগায় উঠে এলান। হ্যাঁ এই তো এটা গেছে। কালী বাউস।